নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু দারুণ একটা রেসিপি বানিয়েছি, চিকেনের ভর্তা রেসিপি। অনেক তো চিকেনের পদ রান্না করে খেয়েছো, এইভাবে একবার চিকেন ভর্তা বানিয়ে দেখতে পারো। এর জন্য আমি নিয়েছি 4-5 পিস মতো বোনলেস চিকেন। এবার আমি কড়াইতে জল দিয়ে চিকেনটা দিয়ে, এরপর দুটো মতো এলাচ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে, দুটো তেজপাতা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকটা মতো কাজু নিয়েছি, কাজুটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর টমেটো আর কাঁচা লঙ্কারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখো, চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নিয়ে এবার দুটো কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তা হাত দিয়েও করা যেতে পারে, কিন্তু কাঁটা চামচের সাহায্যে করলে কিন্তু এটা বেস্ট হবে। গরমও ছিল, কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এই চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে চিকেনটাকে টুকরো টুকরো করে নিতে হবে। যে সবগুলো চিকেন টুকরো করে নেওয়া হয়ে গেছে, এখানে আমি 3-4 চামচ মতো টক দই নিয়েছি। এবার যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওটা একটা স্মুথ ব্যাটার ভালো করে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এখানে 3-4 চামচ মতো সর্ষে তেল দিয়ে, এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি যে টমেটোর পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, ওইটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, খুবই অল্প আঁচে ধীরে ধীরে মশলাটাকে কষাতে হবে। এরপর বাটি ধোয়া জল কিছুটা দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা আমার কষানো হয়ে এসছে। তো এখন আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম, ওই চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে চিকেনটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে সরি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা এই যে দেখতেই পাচ্ছ, চিকেনটা কষানো হয়ে এসছে। এরপর সবশেষে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি।
কসুরি মেথিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেন ভর্তাটা আমার প্রায় রেডি করে নিয়েছি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো লাইক করবে, আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো আছো তাদের জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করতে থাকো। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই।